ওইদিকে। আরে বাপ রে বাপ, সারা গায়ে চাঁদ থাকে ছিল। আমার গায়েও স্পট আছে। এটা 1.5 মাস হলো দেখা দিয়েছে, ধরেও ধরতে পারেনি, সে নতুন প্র্যাকটিস করছে। কোমা ছেলে সব গঙ্গা স্নানে পাঠালাম, ভোগ রাগ দেওয়া হলো, উনি খাইনি, বেজিতে খেয়েছিল। পাড়ার লোক কথা বলা বন্ধ করে দিয়েছে, মানে ভাবুন। বন্ধুরা, দীর্ঘদিন ধরে এই বাড়ির পাশে একটা চন্দ্রবোড়া বেরোচ্ছে। এই ঘরের নিচে এই জায়গাটা খোঁড়াখুড়ি করেছে, অন্য এক উদ্ধারকারী এসেছিল। এবং এই ঘর থেকে বেরোচ্ছে, মানে ঘরের নিচ থেকে বেরোচ্ছে, বেরিয়ে আবার নাকি ঢুকে যাচ্ছে। এই জায়গাটা একটু দেখতে হবে। এই ওইদিকে সাপটা ওখানে নেই, এখন সাপটা এই পাশে আছে। সাপটাকে আগে ধরে নি। হ্যাঁ, দেখুন, আশা করি আপনারা গায়ের ছাপটা বুঝতে পারছেন যে একটু ঝোপঝাড় রয়েছে এবং তার মধ্যে সাপটা এই যে গোল গোল চাকা চাকা গায়ের ছাপ, আপনারা কিন্তু বুঝতে পারছেন। হ্যাঁ, এটা ভয়ঙ্কর সাইজের একটা কিন্তু রাসেলস ভাইপার। আপনাদেরকে দেখে হয়তো মনে হবে যে জঙ্গলে রয়েছে, কিন্তু জঙ্গল না। এই দেখুন, এটা একটা বাড়ির পিছনে। এই দেখুন বাড়ির মানুষজন, এরা আতঙ্কিত দীর্ঘদিন ধরে। একটা খুব সুন্দর একটা গল্প আছে, আপনাদেরকে গল্পটা শোনাবো। পুরো উদ্ধার কার্যটা দেখতে থাকুন আপনারা। খুব সাবধান থাকতে হবে। হঠাৎ করে পিছন দিকে দেখি, কারণ এই প্রথমে আমি এখানেই খোঁজ করছিলাম সাপটা। খোঁজ করতে করতে হঠাৎ করে আমি পিছন দিকে একবার দেখে মনে হলো যে দেখি যে কী ব্যাপার। পিছন দিকে তাকিয়ে দেখি না, সাপ এখানে ঢোকেনি, সাপ এদিকে আজকে সরে গেছে। আরে বাপ রে বাপ, ধরা পড়েছে। বিরাট বড় একটা রাসেলস ভাইপার সাপ, জাস্ট দেখুন। আরে বাপ রে বাপ, চেহারাটা দেখুন, বাপ রে বাপ। আরে বাপ রে বাপ, জাস্ট দেখুন, ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। তো বন্ধুরা, আপনাদেরকে যেটা বলছিলাম, প্রথম শুরু থেকে শুরু করি। আশা করি সবার হাতে 5-7 মিনিট সময় আছে, কারণ একটা ইন্টারেস্টিং গল্প। এই যে সাপটা এখন দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বেশ মোটা সাইজের একটা রাসেলস ভাইপার। দেখুন, এই যে সাপটা না, এটা একটা স্ত্রী সাপ। প্রথমে একটু বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে প্রথম আজকে আপনার ভিডিওটা নজরে পড়েছে, তাদেরকে বলে রাখি যে এই সাপটা হচ্ছে একটা স্ত্রী রাসেলস ভাইপার। বাংলায় বলে চন্দ্রবোড়া, হিন্দিতে চন্দন বোড়া, ইংরেজিতে রাসেলস ভাইপার বলে। আপনার এলাকায় একে কী নামে ডাকেন আপনি একবার কমেন্ট করে জানাবেন। ভালো করে গাটা একটু দেখে রাখুন। সারা গায়ে চাঁদ থাকে, সারা গায়ে চাঁদ থাকে। শুধুমাত্র এই যে পিঠের দিকে গোল গোল চাঁদ তা না, এর পিছন দিকটাও যদি দেখেন, পেছনে পেটটা সাদা, এবং সাদা পেটের মধ্যেও দেখুন কালো রঙের হাফ মুন, অর্ধেক চাঁদ একদম গোটা বডি জুড়ে এটা রয়েছে। এই কারণে সারা গা জুড়ে শুধু চাঁদের মতো চাঁদ বা গোলের মতো গোল গোল আপনি যাই বলেন না কেন, এটা থাকে। এই কারণে একে চন্দ্রবোড়া বলে। হয়তো এটার কারণও আরও একটা, মানে এর যে গায়ের যে একটা ছাপটা যেটা দেখতে পাচ্ছেন, এ কামড়ালে আপনার গায়েও ওই রকমই গোল গোল ফোসকা পড়তে থাকে। হ্যাঁ, এটা একটা মিল আছে। মানে এর গাটা যেরকম দেখছেন, আমি ছবল খেয়েছিলাম তো, আমার গায়েও হয়েছিল, আমার গায়েও স্পট আছে। এখন স্ক্রিনে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। গোল গোল ফোসকা পড়ে গেছিলো, সেই ফোসকার দাগ এখনো পর্যন্ত আমার রয়ে গেছে। দাদা, একটু আপনি এইদিকে আসুন, ভয়ের কিছু নেই, সাপ আমার হাতে রয়েছে। এই দাদা ভাইদের বাড়ি এটা, তাই তো? দাদার নামটা আগে একটু বলুন তো। শ্যামসুন্দর মণ্ডল। এই ঠিকানাটা বলুন। ঘূর্ণি কুমোরপাড়া, ঘাটলেন, কৃষ্ণনগর, নদিয়া। ঘূর্ণি, যারা বাইরে থেকে দেখছেন তাদেরকে বলি যে কৃষ্ণনগরের মাটির পুতুলের নাম আপনারা সবাই জানেন আর কি, যে মাটির পুতুলের জন্য বিখ্যাত। এবং কৃষ্ণনগরের মধ্যে সেই মাটির পুতুলটা তৈরি হয় কোথায়? ঘূর্ণিতে। এবং আমরা রয়েছি সেই ঘূর্ণিতে। আমার বাড়ি বেথুয়া ডহরি, সেখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি। বৌদি, আপনি একটু আসুন, আপনি তো আমাকে ফোন করতেন। আপনি কতদিন ধরে আমাকে ফোন করেন একটু বলুন তো। এই তাও 1 মাসের কাছাকাছি হয়ে গেল। 1 মাসের কাছাকাছি আপনি আমাকে ফোন করেন, তাই তো? হ্যাঁ। এই বৌদি সত্যিই আমাকে 1 মাস ধরে ফোন করে। তো একটু গল্পটা বলুন তো, কতদিন ধরে সাপটা দেখা যাচ্ছে? এটা 1.5 মাস হলো দেখা দিয়েছে। তারপরে এই দাদার ইউটিউব চ্যানেল দেখেছি। এবার এই দাদাকে আমি 1 মাস ধরে ফোন করি। ঘরের এক পাশে গর্ত ছিল, গর্তর মধ্যে চলে যাই, আবার ও 10 মিনিট আধ ঘন্টা পরে আবার বেরোই। আচ্ছা, এইভাবে 1.5 মাস এইভাবে আছে। এবার আপনার ওই 1 মাস হলো ইউটিউব চ্যানেল দেখে আপনাকে ফোন করি। আচ্ছা, 1.5 মাস ধরে এই চন্দ্রবোড়া সাপটা ওই ঘরের নিচ থেকে বেরোয়, মাঝে মধ্যে বেরোচ্ছে, ঘন্টাখানেক থাকছে, আবার ঢুকে যাচ্ছে। এবার বিশ্বাস ছিল যে এই দাদা আসলেই ধরতে পারবে। আচ্ছা,
ধন্যবাদ। হ্যাঁ, আরো দুজনা ছিল, কিন্তু আমি জানি যে এই দাদা আসলে ধরতে পারবে, আমি খুব বিরক্ত আরো করেছি। কেউ কি এসেছিল রেস্কিউ হ্যাঁ, করতে? আরো অনেকজনা, মানে মানে এই যে এইরকম লাঠি না, কিন্তু অন্য একরকম কি নিয়ে এসেছিল, কিন্তু সে ধরতে পারেনি। মানে সে এসেছিল, ধরার চেষ্টা হ্যাঁ, করেছিল? হ্যাঁ, করেছিল। সে কোথায় থেকে এসেছিল? এখানে কৃষ্ণনগরে ষষ্ঠীতলায় বাড়ি। ও কি ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ? এবার তা আমি জানি না দাদা। একজন ফার্স্ট ডিপার্টমেন্টে ক্যাজুয়াল স্টাফ ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে কিন্তু আমি জানতাম তারা যে এসে পারেনি? না, মানে হাতে শুধু হাতে এসেছিল, মানে কোনো খালের, কিন্তু এই দাদার আমি ইউটিউব চ্যানেল দেখে জানি যে এই দাদা আসলে পারবেই। আচ্ছা, না দেখুন, পারা আমার না বিশ্বাস- পারাটা সেটা বড় আমি কথা খুব না। বিরক্ত করেছি, প্রতি বেরোলেই ফোন করতাম। আচ্ছা, তো 1.5 মাস ধরে সাপটা বেরোচ্ছে। এবার আমার যেটা মনে হচ্ছে যে সাপটা দেখুন যথেষ্ট মোটা, পেটের দিকে সম্ভবত এর বাচ্চা রয়েছে। আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি, চন্দ্রবোরা সাপ আমাদের ভারতবর্ষে একমাত্র বিষধর সাপ যে সরাসরি বাচ্চা দেয়, কোনো ডিম পারে না। আপনারা জানেন যে সাপে ডিম পারে, কিন্তু এই সাপটা কোনো ডিম পারে না। একসাথে কতগুলো বাচ্চা দেয় শুনবেন? 30টা, 40টা, 50টা, 60টা, 70টা, হাইয়েস্ট পাওয়ার রেকর্ড অবধি এখনো অবধি 75 বা 77 এই রকম সংখ্যক বাচ্চা এই চন্দ্রবোরা সাপে দিয়েছে এখনো অবধি। তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে যে এই যে 1.5 মাস ধরে সাপ দেখছেন আপনারা, মানে সাপ তাড়ানোর জন্য কি কি করেছেন? অনেক যে যা বলেছে, দুধ কলা দাও, পুজো দাও, সব করেছে। আমি শুনছিলাম যে আপনার শাশুড়ি মা, আপনি বলুন, আপনি যেরকম আমাকে অফ ক্যামেরা বলছিলেন আর কি, গল্প করছিলেন যে এই সাপটা তাড়ানোর জন্য আপনারা কি কি করেছেন এখনো অবধি, আমরা একটু শুনি। প্রথমে বলেছে যে ওইখান থেকে ওরা যে ধরতে পারে, তারা দুদিন ধরতে এসেছে। হ্যাঁ। দুদিন ধরতে এসেও মানে সে ধরতে পারেনি, ধরেও ধরতে পারেনি, সে মানে নতুন প্র্যাকটিস করছে, সে ধরতে পারেনি। তাহলে এখানে একটু আমি আপনাকে আটকাচ্ছি, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে স্টাফরা আসে রেস্কিউ করতে, তারা কতটা স্কিল্ড বা কতটা পারদর্শী, তাহলে এখানে একটা কিন্তু প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। আমার মনে হয় যে নতুন সরকার এসেছে আমাদের পশ্চিমবঙ্গে, আশা করি ফরেস্ট ডিপার্টমেন্টের উপরেও ওনারা নজর দেবেন, স্টাফ নিয়োগ করবেন, স্কিল্ড যারা স্টাফ, নতুন যে সমস্ত দক্ষ যারা এই বিষয়ে, তাদেরকে এই সমস্ত ব্যাপারে রাখবেন। যারা শুধুমাত্র ওই সরকারি চাকরি করছে বলে, যেতে হবে বলে যায়, গিয়ে ঘুরে চলে আসে একটা মুখ দেখিয়ে, হ্যাঁ, যে ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ এসছে, শুধু এই ব্যাপারটা না করে যারা কাজের কাজ অ্যাকচুয়ালি করতে পারবে তাদেরকে আশা করি নিয়োগ করবেন। এই ব্যাপারটাতে নতুন সরকারের কাছ থেকে আমি এই আশাটা রাখবো যে তারা দক্ষ স্টাফ আরও নিয়োগ করবেন ফরেস্ট ডিপার্টমেন্টে। এবার বলুন যে কি করেছেন তারপর? তারা তো এসে পারলো না। তারা এসে পারেনি, মানে সে হাতের কাছে কিছু না হলে 15 মিনিট টাইম পেয়েছে, তাও সে তাও ধরতে পারেনি। পারেনি। আচ্ছা, যাই হোক, এটা দিয়ে তাদের ব্যর্থতা। তাকে আর তারপর রাগ করে মানে আর ফোন করিনি। কে একজনা বললো যে তোমাদের বাড়ি ভোগ খেতে এসছে, ভোগ দাও। আমার ভোগ খেতে এসছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দিয়ে আমার বৌমা ছেলে সব গঙ্গা স্নানে পাঠালাম। আচ্ছা। গঙ্গা স্নান করে এসে ভোগ রাগ দেওয়া হলো, উনি খাইনি, বেজিতে খেয়েছিল। তাহলে সাপ তাড়ানোর জন্য ভোগের ব্যবস্থা করা হয়েছে। দিয়ে ভোগ, আপনারা গঙ্গা স্নানেও গেছিলেন? হ্যাঁ, আমার বৌমা ছেলেকে গঙ্গা স্নানে দেখুন, আমরা পাঠিয়েছিলাম। নিত্য নতুন অনেক কিছু এক্সপিরিয়েন্স করি, আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করি, তো আমরা প্রচুর গল্প শুনি, প্রচুর কিছু আমরা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। মানে আপনারা দেখুন এখানে দারুণ একটা কিন্তু গল্প পাচ্ছেন যে কতটা মানুষের মনের মধ্যে ভয় থেকে নানা রকম অন্ধবিশ্বাস, বিশ্বাস যাই বলেন না কেন, সেগুলো তো দানা বাঁধে। তো দেখুন, দীর্ঘদিন ধরে ইনারা দেখছে যে সাপটাকে কেউ সরাতে পারছে না, ইনারা মারারও সাহস পাচ্ছে না, কারণ সাক্ষাৎ যমরাজ। আমরা মারবো না, সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করলে এমন পর্যন্ত আমার ছেলে এইখানেকার কৃষ্ণনগরের বন দপ্তর অফিসে, রেঞ্জ অফিসে নম্বর পেয়ে সেখানেও নাম ফোন করেছিল। তারা দিয়ে ওনারা বলেছে যে একটা তোমরা লেবার দেখো, আমরা এখান থেকে লোক পাঠাবো। আমরা লেবার কোথায় পাবো? এইসব জিনিসের লেবার কি পাওয়া যায়? সেটাই, সাপের নাম অন্য শুনলে তো লেবার কেউ আসবে পাওয়া না। যায়, এবার ঘরে রাজমিস্ত্রির লেবার পাওয়া যায়। আর এইসব জিনিস যাদের ট্রেনিং না থাকে, তাও তাদের বলা হলে যে আমরা পয়সা দেবো, আপনারা লেবার নিয়ে আসুন, তা মানে কেউ গ্রাহ্য করলো না। আচ্ছা, ওখানেও হলো না। তারপর আর কোথায়, আর কোথায়? কথা হচ্ছে যে আমরা তো ভয় পাচ্ছিলাম, আমরা বাচ্চা কাচ্চা থাকি, আমরা স্বাভাবিক। বাচ্চা কাচ্চা নিয়ে থাকি এখানে। দিয়ে আর কি করব, পাগলের মতো ওই দেখি। আর শুনলাম দাদা নাকি কলকাতাতেও যোগাযোগ করেছিলেন। কলকাতাতেও হেড অফিসে আমি ফোন করেছিলাম। ফোন করেছে এমন মানে দেখুন, বন দপ্তরের হেড অফিসেও ফোন করা হয়েছিল, ওখান থেকেও নিশ্চয়ই স্বাভাবিক কোনো রকম কোনো। মানে কেউ চান্স নিল না। বেশ, তার মানে এই যে সাপটা এখন দেখতে পাচ্ছেন, এই সাপটা তাড়ানোর প্রচুর ব্যবস্থা করা হয়েছে। হোম যজ্ঞটুকুনি শুধু হয়তো বাকি ছিল, তাই তো? বাড়িতে কথা বলা বন্ধ করে দিয়েছে অনেক আমাদের সাথে। পাড়ার লোকও কথা বলা বন্ধ করে দিয়েছে। লোকে কথা বলা সাপের জন্য পাড়ার লোক কথা বলা বন্ধ করে দিয়েছে। মানে ভাবুন, লেভেলটা ভাবুন
মানে কি জন্য, মানে কথা বলা এই জন্য বন্ধ কথা করলো? বলা বন্ধ করে দিয়েছে, আমাদের বাড়িতে আছে, আমাদের কোনো আপদ বিপদ হয়ে যাক, ওরা মরি যাক, এইরকম না না, মানে কি বাড়িতে সাপ আছে মানে এখানে আপনাদের কোনো হাত আছে? কোনো এবার আমরা কি সেটা কোনো চেষ্টা যে করি কেউ করলো না, কেউ খোঁজও নেয় না, আমরা এই একাই ভোগ দেখুন মানুষের করেছি। মনের মধ্যে এই যে বলি না, মানে এখানে দেখুন কত রকম মানে জিনিস উঠে আসছে তাদের মনের মধ্যে, পাড়াপড়শির মনের মধ্যে হয়তো কিছু একটা হয়েছে যে এরা হয়তো সাপ পোষে বা এদের বাড়িতে কিছু একটা ব্যাপার স্যাপার আছে, যে কারণে দেখুন কথাবার্তাও বলছে যে ঠিক মতো নাকি বলে না। আমি ওখানে নেমেও পুজো দিতে গেছিলাম, নেমেও ছিলাম আমরা। ওখানে নেমেও পুজো দিয়েছেন? কালকে আছে না ওখানে গিয়ে দিয়ে ভোগ টোগ দিয়েছেন, প্রসাদ টসাদ দিয়েছেন ওখানে? হ্যাঁ। সেগুলো কে খেয়েছে? ও বেজিতে খেয়ে বেজিতে খেয়েছে। বেজিটা মানে কি খাচ্ছে বলবো? আর গর্তর দিকে তাকাচ্ছে, আচ্ছা। সেটাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। হ্যাঁ, আজ 2 মাস আমাদের চোখে ঘুম নেই, মানে সে খেতে হয়, মানে সত্যি খাই, মানে আর আতঙ্ক এখানে- কিভাবে গ্রাস করে। এই যে এত গল্প আপনাদেরকে কেন শোনাচ্ছি, কারণ এই সাপটাকে নিয়ে আজকে দীর্ঘ দিনের প্রচেষ্টা, প্রচুর লোক এসছে এটাকে রেস্কিউ করতে। আমাকে বৌদি নাই নাই করে হয়তো দিন 20 ফোন করেছে এই লাস্ট 1 মাসের মধ্যে, রেগুলার ফোন করে প্রায়। কিন্তু দেখুন আমরা বলছি না বেথুয়া থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স, এবং আমরা প্রচুর দিকে রেস্কিউর চাপ রয়েছে, যে কারণে আমরা ব্যাটে বলে হচ্ছে না। আর সব থেকে বড় কথা, এ তো বেশিক্ষণ থাকছে না, এ বেরোচ্ছে, বেরিয়ে আবার কিছুক্ষণ পরে আবার ঢুকে যাচ্ছে। তো আমার আসতেও ধরুন ঘন্টাখানেক সময় লাগে। আজকে এসে কোনো রকমে আমরা অনেকক্ষণ এসেছি, কিন্তু এসে বৌদিরা বলছে যে ও আবার ঢুকে গেছে। আমরা কিন্তু ঘরের মধ্যে প্রায় 1 ঘন্টা বসে আছি যে আবার বেরোবে তার অপেক্ষা করছি। তো অবশেষে ওখানে গিয়ে যখন খোঁড়াখুড়ি করতে লাগলাম, মানে শুরু করব, তখন কি মনে হলো আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম এবং দেখছি না মক্কেল বসে আছে পেছনে জঙ্গলে, ওখানে ঢোকেই নি। তো যাই হোক, আর সময় নষ্ট করবো না। আপনারা যারা এই সাপ সম্পর্কে জানেন না তারা জেনে রাখুন, মারাত্মক ভয়ঙ্কর সাপ, আমাদের ভারতবর্ষের সব থেকে লম্বা 20 দাঁতযুক্ত সাপ। ডেঞ্জারাস ব্যাপার, ডেঞ্জারাস। হিমোটক্সিন বিষ, আপনার রক্তকণিকা ভেঙে দেয়, কিডনি ড্যামেজ করে দেয়। যদি তাড়াতাড়ি হসপিটালে না যান কামড় খাওয়ার পর, তাহলে কি হবে, আপনার দাঁতের মাড়ি, চোখ, নাক সমস্ত জায়গা দিয়ে ব্লিডিং হতে থাকবে, রক্ত গল 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 করে বেরোতে থাকবে, এবং ধীরে ধীরে কিডনি বিকল হয়ে মানুষটা কিন্তু মারা যায়। তাই আর সময় নষ্ট করবো না, চলুন সাপটাকে এখন আমরা একটা কৌটোর মধ্যে ভরে নেবো। আমি সেদিন দেখেছি, মানে স্যাটাম করে একদম বিষ ঢেলে দেয়, কাপড়টা ঠেকানো মাত্র ভিজে গেল, গল গল করে বিষ ঢেলে দিয়েছে। এখানে যা বিষ পড়েছে না, এখানে 3 থেকে 4টে মানুষ মরে যাবে আরামসে, স্যাট, কোনো কথা হবে না। যাই হোক, একে ইনাদের বাড়ি থেকে দূরে স্বাভাবিক একটা পরিবেশে অন্য একটা জঙ্গলে ছেড়ে দেবো। বিরাট মোটা। আচ্ছা, এইটাই ওই সাপ তো আবার নাকি? হ্যাঁ, আপনারা এখন তো চিনে গেছেন একদম। বাবা ওকে চিনে গিয়েছি, মানে আজ 2 মাস ওর সঙ্গে সংসার করছে, চিনবো না? ওই যে ওইটা করে তাহলে আজকে আপনারা দেখতে পেলেন যে মানুষের মনের মধ্যে আতঙ্ক কতটা কাজ করে। তবে একটা জিনিস আপনাদেরকে এখান থেকে বলবো যে দেখুন, আজকে 1.5 মাস ধরে সাপটা কিন্তু এই যে এখানে রয়েছে, হ্যাঁ, চাইলে কিন্তু ও এদিকে ভেতরেও ঢুকতে পারতো। কোনোদিন আসেনি। দেখুন গেটও এমন কিছু শক্তপোক্ত না, ভাঙাচোরা গেট, হ্যাঁ, ও চাইলে কিন্তু এই দিক থেকে কিন্তু দেখুন সামান্য একটু ডিস্টেন্স এইখানেই থাকছে, ও ভেতরে ঢুকতে পারতো, মানে করেনি, সেটা করেনি। এবং আপনারা অনেকে যে ভয় পান না যে হয়তো তেড়ে এসে কামড়ায় সাপ, মাছি বসে বিষগুলো সাপ তেড়ে এসে কামড়ায়, দেখুন তেড়ে এসেও কামড়ায়নি, ও রীতিমতো এখানে বসে রোদ পোহায় আবার ঢুকে যায়। দর্শক বন্ধুদেরকে আমি একটা কোশ্চেন রাখবো যে সাপটা এইরকম নেচার কেন করলো? আজকে 1.5 মাস ধরে সাপটা এখানে বেরোচ্ছে আর ঢুকছে। এখন কীরকম গরম দেখতে পাচ্ছেন, আমি দরদর করে ঘামছি। এই গরমের মধ্যেও এটা শীতকালে হয়, ও যে আচরণটা দেখাচ্ছে এটা শীতকালে হয়। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মনে হচ্ছে সাপটা কেন এই ভর গরমের মধ্যে, ভর দুপুর মানে এরকম সিজন, প্রচণ্ড গরমকালেও সাপটা কেন এরকম নেচার দেখাচ্ছে যে ওই গর্তের মধ্যে ঢুকছে, আবার বেরোচ্ছে, রোদ পোহাচ্ছে, আবার চলে যাচ্ছে। কমেন্ট করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, মানে জঙ্গলের মধ্যে, যেখানে সাপটাকে ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশের মধ্যে। তো বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে। দেখতে পেলেন একটু আগে আমরা কৃষ্ণনগরের ঘূর্ণি থেকে অলরেডি আওয়াজ স্টার্ট করে দিয়েছে একটা বিরাট বড় চন্দ্রবোড়া সাপ। পুরো গল্পটা শুনলেন যে এই সাপ নিয়ে কত কিছু কাণ্ড কারখানা ওনারা ঘটিয়ে ফেলেছিলেন, এবং অবশেষে এটা একটা ভালো ব্যাপার যে সেখান থেকে সাপটাকে আমরা ঠিকঠাকভাবে রেস্কিউ করতে পেরেছি, সাপেরও কিছু হয়নি। দেখুন ওই যে এতদিন ধরে সাপ এক জায়গাতেই বেরোচ্ছে, তো অন্যান্য অনেক জায়গা হলে আপনারা কি করতেন, মেরে দিতেন যে রেস্কিউয়ারও পারছে না, আর বাড়ির পাশে এরকমভাবে রোজ রোজ বেরোচ্ছে টানা 2 মাস, মানে ওনাদেরও সহ্য ক্ষমতা রয়েছে বলতে হবে। এবং সত্যি ওনারা
যে মারতে দেননি বা নিজেরা মারেননি, এটাও একটা বিরাট বড় ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, অবশেষে গল্পটা কিন্তু ভীষণ আমার ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, তো এখন সাপ চলে যাবে, সেই সাপ জঙ্গলের মধ্যে চলে এসেছি, সাপকে এখন আমরা ছেড়ে দেবো। এই দেখুন কি মোটা, বাপরে বাপ, সাপটা যথেষ্ট মোটা। এবং আমি ডাউট করছি যে এর পেটে হয়তো বাচ্চাও আছে, কিংবা বার্ধক্যজনিত কোনো সমস্যা হতে পারে, বেশ বয়স হয়েছে সাপটার। তা নাহলে এত গরমের মধ্যে এই যে ব্রুমেশন, মানে ওই হাইবারনেশন, আপনারা নামটার সঙ্গে পরিচিত আছে, কিন্তু সাপ তো হাইবারনেট করে না, সাপ করে ব্রুমেট। তো এই ব্রুমেশনের মতো এই গরমকালে সিমটম দেখাচ্ছে, হয়তো সাপটার কোনো প্রবলেম তো আছে, কিছু না কিছু তো ব্যাপার আছে, হয় এ প্রেগনেন্ট, আর না হলে এর কোনো বার্ধক্যজনিত কিছু একটা সমস্যা হচ্ছে, না হলে অন্য কোনো সমস্যা হতে পারে, যে কারণে 2 মাস ধরে 2 মাস একই জায়গাতে রয়ে গেছে। যাই হোক, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। সাপ এখন চলে যাবে জঙ্গলে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি জানি ভালো লেগেছে আপনাদের, ভীষণ একটা ইন্টারেস্টিং স্টোরি ছিল সাপটা নিয়ে। নিজের কমেন্ট কিন্তু আপনারা কমেন্ট বক্সে ছাড়তে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? কেমন লাগলো টোটাল স্টোরিটা? দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।